আর আবার লিখিয়া পড়া গায়ের বাবুরা বলতো তুই কইরে পাড়ার বিটি ছিল তোর কামিন খাটে ছাড়া আর গতি কি বাপু বলতো দেখ সাথী মন খারাপ করলেই তো হারিয়ে গেল যা বলছে বলো এসব কথা এক কানে সিমহাইল আর এক কানে বার করে দিবি তখন বাবু পাড়ার কুচিল লেঘিরে ঘরে কামিন খাটুক মা খয়রগে তাড়সে মার গোতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বরটা রাস্তা উঠে জ্বর এলিয়ে গিনিয়াতে তালাই পেটিয়ে চুপচাপ শুয়ে থাকুক মা মনে আছে সে ছিল এক জাড় কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুল রোদ সে রোদে আমি পিঠ দিয়ে গা ধুলাই পড়ছিলাম ইতিহাস ক্লাস 7 সামন্তরা জাতের ইতিহাস দেখরে কিন্নি লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতে নাই আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসিয়ে ছেঁড়া কম্বল মুড়ে দিয়ে বেড়ে বুকছিল বুড়ি শেষ পাক পড়া থেকে উঠুয়াই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে অত বড় পুরনো ফটক ঘেরা উঠান অত বড় দলা অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলে দেবঘরে কিন্নি নাই ছাড়লে এক গাদা এটা কাঠা জুঠা বাসন আইনে আমার সামনে ধরে দিল বললে মামি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো একদম না বাবু কিন্নি সে কি কি বললি তুই যত বড় মুখ হয় তত বড় কথা জানিস তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের ঘরে জুঠা বাসন ধুয়ে গুজারা গেল আর তুই বললি কিনা জুঠা বাসন ধুতে লাগবি বললাম হ্যাঁ আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো তোমরা লাগতে হেলাও আমি চললাম কথাটা বললে বাবু গিন্নির মুখের সামনে গটগট গটগট করে বিদায় চলে এলো তারপরে সে লিয়ে কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলে মাহাতদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতের কথা সাত কাহান করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রাগ কাটেনি আঘান মাসে সন্ধ্যা বেলায় এগিনাতে আগুন জ্বালিয়ে গা হাত পা সেকছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ছলকে উঠেছিল আগুনের আঁচে আমি বাপের মন চেহারা কোনোদিন দেখিনি বাপ সেদিন মার দিদি বুড়ি সম্মুখে আমাকে কাছকে ডাকতে মাথায় হাত বুলায়ে গমগমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল বাবু ঘরে গোতর খাটাই খাইয়েছে তাতে হয়েছেটা কি এই কথাটা মনে রাখবি সাঁঝলি তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই যত বড় লাট চাইবে হোক কেন কারু কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবি না এই তেজটুকু লাগে তোকে লেখা পড়া শিখাচ্ছি রে সাঁঝলি নাহলে আমাদের মতন হাভাদা মানুষের ঘরে আর আছেটা কি আমি যাব মনার কুইরি পাড়া শিব কুইরির বিটি সাঁঝলি কেলা সামনের কথা ভাবতে যায় এখন টিভি লা কাউজলদের সামনে কি যে বলি ডাল পাতা লদ দিয়ে ঘেরা গবুল্লতা রেগে নিয়ে লোকে এখন লোকাকার তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী লিখছে কোথায় সাঁঝলি কইরি কোথায় বলতে বলতে বন্দুক ধরে পুলিশ নিয়ে সজ্জা আমাদের মাটির কুড়িয়া ঘরে স্যার বললে প্রণাম কর সাঁঝলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললে তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম হয়েছো তাই তোমাকে দেখতে সত্যি বড় গরিব অবস্থা ওঠে তোমাদের মতন মিয়ারে যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার এই লো তুমি এখন 10,000 টাকা চেকটা রাখো তোমাকে আমরা ফুল দিব সম্বর্ধনা দিব আর দাদা 8 টাকা তুলে দিব এই টিভিল্লা কাগজের লোক করা আছেন এদিকে আসেন তক্ষুনি ছোট বড় কত রকমের ছলকে উঠল ক্যামেরা ছলকে উঠল মন্ত্রীর মুখ না মন্ত্রী লয় ছলকে উঠল আমার বাপের মুখ গমগমা আগুনের পাড়া আগুনে মানুষের মুখ
তক্ষুনি আমি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে বলছেন ফুল দিব, সম্বর্ধনা দিব, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গেল। গায়ের সে দেবরেগিনের বড় বেটা, তখন পার্টির বড় নেতা। ফির ঠেলে সাইসি বলল, কেনে কি হয়েছে রে সাইসি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, তুই বল তোর কি কি লাগবে। তুই শুধু খুলে বল, খেলে তোর কি কি লাগবে। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁঝলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, যতদিন লিখা পড়ার লাগে কাদা বলবে, ততদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে। নমস্কার। ও দারুণ। কোন কাজ বই তুই বাবা রে, দারুণ দারুণ।